সামাজিক অবক্ষয়, সমাজকে যেন ইসলামিক গড়া যাচ্ছে না। এত মানুষ চেষ্টা করছে, সমাজকে ইসলামিক গড়া যাচ্ছে না। এই বাংলার জমিনে, এই বাংলাদেশের মাটিতে হাজারো নর্তকীকে আমন্ত্রণ করে স্পেশাল গেস্ট করে আনা হয়েছে, তখন কেউ কথা বলেনি। কিন্তু যখন ডক্টর জাকির নায়েক আসার কথা বলেছে, যখন ভালো ভালো আলেম ওলামাকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, ইসলামিক কোন মানুষকে আসার কথা বলা হয়েছে, তখন তো তারা বিরোধিতা করেছে, আমাদের ঘরানারও এক শ্রেণীর মানুষ বিরোধিতা করেছে। তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের মধ্যে একতাবদ্ধতা নেই, আমরা একে অপরকে সবসময় উল্টো পাল্টা কথা বলতে ব্যস্ত। এই যদি করতে শুরু করি, আর এটা যদি করি, হাজার লাখো মাহফিল যদি বাংলাদেশে প্রতিদিন হয়, জাতির এক পয়সা উপকার হবে না, যতক্ষণ না আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন। একটা সমাজ, একটা জাতি সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রথম যে এলিমেন্ট লাগে তার হচ্ছে যুবক। ইউথ আর দ্য মেইন ক্যাপিটাল অফ দ্য উম্মাহ। এই উম্মতের মূলধন হচ্ছে যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্র সংস্কারের কাজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যত সাহাবী ছিলেন, বেশিরভাগই ছিলেন যুবক। যখন তিনি দ্বীন ইসলামকে প্রচার করার জন্য গোটা বিশ্বব্যাপী চেষ্টা করতে শুরু করলেন, তার শুরুয়াতটাই ছিল যে তিনি বলেছিলেন মদিনার বুকে শিক্ষক পাঠাবো। শিক্ষক অল্প বয়সী ছেলে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম শিক্ষক পাঠিয়েছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাঠিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার বুকে পাঠিয়েছিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি খেয়াল করে দেখেন, প্রায় সাহাবী সব ইয়াং, অল্প বয়স, তাদের তেজ, তাদের গতি কি, তারা এই সমাজকে সুন্দরভাবে গঠন করতে সহায়তা লাভ করেছিলেন আল্লাহ তরফ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামাজিক অবক্ষয়কে রোধ করার জন্য প্রথম যে টার্গেটটা করেছিলেন তা হচ্ছে যুবক। আজকে আলোচনার আমার 1 নম্বর পয়েন্ট কি? বিজাতীয় সংস্কৃতিতে আটকে গেছে যুব সমাজ। বিজাতীয় সংস্কৃতিতে আটকে গেছে যুব সমাজ। বিসিএস ক্যাডার, এমএ পাস করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, লন্ডনে গিয়ে ফার্সিএস করে এসেছে, ভারতের কানপুর থেকে জিওগ্রাফিতে পড়াশোনা করে এসেছে। এই ছেলেকে জিজ্ঞাসা করেন যে অমুক হিরোইনের কটা বাচ্চা, অমুক হিরো কেন বিয়ে করেনি, তার ব্যাকগ্রাউন্ড কি, একেবারে ঠুটস্থ। এবার যদি তাকে জিজ্ঞাসা করা হয়, ডু ইউ নো 5 সেন্টেন্সেস অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 5টা বাক্য বলতে পারবেন? তখন ওর বলবে যে বাথরুম কোন দিকে। বলেন এটা বাস্তবতা কিনা? নর্তকীদের হিসাব ওর অ্যাকাউন্টে আছে, ও পড়াশোনা করেছে, কিন্তু এতটাই বিজাতীয় কালচারের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে তারা, যে নিজের সংস্কৃতি ভুলে গেছে। লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসে পেশাব করার জন্য বসার সুযোগ হয় না, দাঁড়িয়ে রাস্তার পাশে পেশাব করছে, বলছে আমি শিক্ষিত মানুষ। আশ্চর্য দুনিয়া, আশ্চর্য দুনিয়া। ইসলাম এমন একটা জীবন বিধান, যেই ইসলাম আপনাকে বাথরুমে কোন দিকে মুখ করে বসতে হবে আর কোন দিকটা অ্যাভয়েড করতে হবে, এ কথাও ইসলাম শিখে দিয়েছে। কিন্তু বিজাতীয় কালচার আমাদের মধ্যে এতটাই আগ্রাসনের শিকার আমরা, যে এই বিজাতীয় কালচার আমাদেরকে শেষ করেছে। তার 2-1টা কালচার যদি আমি আপনাকে একটু বুঝাই, তাহলে বুঝতে পারবেন আমরা তাজ্জব হয়ে গেলাম। আমাদের দেশে এখনো হয়তো শুরু হয়নি, অক্টোবর বা নভেম্বর, অক্টোবরের শেষের দিকে একেবারে 30 তারিখে একটা অনুষ্ঠান হয়, যার নাম হচ্ছে হ্যালোইন উৎসব। বাংলাদেশে হয়েছে, এখনো ইন্ট্রোডিউসই হয়নি বহু দেশে। ও অনেক দেশ জানেই না এটা কি। কারণ পৃথিবীর মধ্যে আমি মনে করি বাংলাদেশ এমন একটা দেশ, যদি কেউ দেখে যে কোনো ফ্যাক্টরিতে কোনো জিনিস তৈরি করছে, তো ওর ডেলিভারি হওয়ার আগেই আর নকল বেরিয়ে যাবে। বুঝলেন না বোধহয়? ও দেখছে যে এটা তৈরি করলো, এত ব্রেন আল্লাহ দিয়েছে বাঙালিকে, ও খালি দেখছে যে এটাকে ফরম্যাটটা রেডি করলো, ও এসে বলবে যে এখানে এটাই তো, যে অরিজিনাল সেই বলবে যে আইডিয়া কে দিল। সব একটা বড় ধরনের ইঞ্জিনিয়ার বাংলাদেশে। তো অনুকরণ অনুসরণে ফার্স্ট। হ্যালোইন উৎসব কি? হ্যালোইন উৎসব হচ্ছে বিজাতীয় কালচারের একটা উৎসব। সেই দিন কাফন পরে, তারা কাফন, নানান পোশাক পরে, অঙ্গভঙ্গি করে, নিজে ভূত
পৃথিবীতে তো নাই, কিন্তু সাজে, বোঝাচ্ছে হয় এরকম জিনিস, মানে নিজের চেহারাকে বিকৃতি করে যায়, এমন করে এখানে আপনার ড্রয়িং করে, ছবি আঁকে এমন করে যে নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, এই সাইড দিয়ে লাল দুইটা একদম প্রলেপ দিয়ে দেয়, আর এই সাইড দিয়ে দাঁত এঁকে দেয়, মনে হচ্ছে ভূতের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে মানুষ। হ্যালোইন উৎসব এ বাংলাদেশে হয়েছে, বিজাতীয় সংস্কৃতি। আজকে আপনি এই ক্ষতিটা, আমি এই ক্ষতিটা এখনো বুঝতে পারিনি। এই ক্ষতিটা কবে বুঝতে পারবে জানেন? যখন আপনার আমার নাতি নাতনি পোতাপতিরা অনুকরণ করবে, গিয়ে বলবে যে আমাদের বাপ দাদার আমল থেকে তো হয়, এটাই বোধহয় আমাদের ধর্ম। 2, কলেজ স্কুল থেকে যখন আমরা বেরিয়ে গিয়েছি, আমাদের সময়টা অন্তত বলি, যখন স্যার বলেছে তোমরা স্কুল থেকে বিদায় নিয়ে নিলাম, কলেজ থেকে বিদায় নিয়ে নিলাম, 5 মিনিট কিছু বলো, মাইকের সামনে এসে যখন কথা বলতাম, 10 বছর 12 বছরের স্মৃতি, পড়াশোনার চোখের কোনায় জল চলে আসতো, পানি চলে আসতো, কান্নায় ভেঙে পড়তাম, এতগুলা শিক্ষক রেখে চলে যাব। অথচ বাংলাদেশের বুকে বেহায়াপনা শুরু হয়েছে যেদিন স্কুল থেকে বিদায়ের দিন, সেই দিন তারা সবাই সাদা পোশাক পরবে, সাদা পোশাকের পেছনে নারী পুরুষ একাকার হয়ে যে ওই যে কি আজে বাজে লেখা, ওটা আমি বলতে পারবো না একটা শব্দ। আপনি সাক্ষী, আপনারা সাক্ষী, সবাই দেখেছেন, এটা দেখেননি? আজে বাজে ভাষা লিখে যে যার খুশি সেসব তার মেয়েদেরকে বন্ধু হিসেবে নিয়ে চলে যায়, সারাটা দিন এনজয় করে। যেদিন তার কান্নার কথা, যেদিন তার শিক্ষকদের শিক্ষা নিয়ে বেরিয়ে যাওয়ার কথা, সেই দিন তারা একে অপরের প্রতি অশ্লীল ভাষা প্রয়োগ করে কলেজ স্কুল থেকে বাড়াচ্ছে। আছে না নাই? 3, কোনো একটা জায়গায় যদি শুরুয়াত হয়, দেখবেন বাংলার জমিনে কোরআন দিয়ে শুরুয়াত হয়, হয় কি হয় না? কিন্তু যখন আপনার ছেলে স্কুল পাশ করে কলেজে ঢুকে, সেটাকে বলা হচ্ছে নবীন বরণ। সেই নবীন বরণে প্রিন্সিপাল প্রফেসর পেছনে বসে থাকে, আর একটা মেয়ে ভারতীয় গানে নাচে, যার 3 ভাগের মধ্যে 2 ভাগে পোশাক থাকে না। যেদিন আল্লাহ তাআলার নাম নিয়ে স্কুলে যাওয়া উচিত ছিল, আল্লাহর কাছে প্রার্থনার আয়োজন করা উচিত ছিল, সেই দিন এই বাংলার জমিনে একটা সন্তান গিয়ে প্রথমে নাচ গান পাচ্ছে। এরা হাজি দিনরাত সালাত আদায় করে, দিনরাত দিন ইসলামের কথা বলে, তার পরিবারের মা বাবা, তার মায়েরা বুরখা পরে, তার বাবা হচ্ছে দিনদার ইমানদার মানুষ, তার সন্তান 1 দিন 2 দিন 3 দিন নাচ গান দেখতে 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 সেও মনে করবে এটাই বোধহয় স্টাইল, এটাই বোধহয় আপডেটেড, আর আমার আব্বা আম্মা যেটা করে সব ব্যাকডেটেড। কত নাম্বার বলবো, নাম্বারে ভুলে গেছি। এর পরের পয়েন্ট যা খুবই ভয়ঙ্কর, এর আগে আমি বলেছিলাম শরীফ শরীফার গল্প। সেই ভাইকে ধন্যবাদ, আসিফ মাহাতা, মনে আছে? বইটা ছিঁড়ে এভাবে ছিঁড়ে ফেলে দিয়েছিল, শরীফ শরীফার গল্প। আমি একটা দৃশ্য দেখেছিলাম, আমি অবাক হয়ে গেলাম। আমেরিকায় একজন বাবা তার সন্তানকে পড়তে দিয়েছে, সে পড়েছে, পড়ার পরে একটা অনুষ্ঠানে তার বাবাকে আমন্ত্রণ করা হয়েছে, তার বাবা বসে আসছে, তার ছেলেটা আসছে এই সাইড দিয়ে, দেখছে যে তার ছেলেটা মেয়ের মতো। বাবাটা কান্নায় ভেঙে পড়েছে, আমি আমার সন্তানকে পাঠিয়েছি ছেলে হিসাবে, সে এসে মেয়ে হিসাবে জাতির সামনে পেশ করছে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কওমকে ধ্বংস করে দিয়েছিল, এটা আপনাদের কারোরই অজানা নয়। অর্থাৎ বাংলাদেশের সমকামী আইনকে প্রমোট করার লক্ষ্যে এক ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এদেশে কাজ করে। কারণ এই যে জেন্ডার, লিঙ্গ থাকবে কয়টা? 2টা হিসাবে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে এটা। আর যারা ছেলে এবং মেয়ে নাই তাদেরকে আমরা হিজড়া বলি সমাজে, এই তো, এটা তো আমরা জানি। কিন্তু মাঝে ঢুকে গেল ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার ছেলে আল্লাহ তাআলার সৃষ্টি, মেয়ে আল্লাহ তাআলার সৃষ্টি, হিজড়া মানে তৃতীয় লিঙ্গ আল্লাহ তাআলার সৃষ্টি। ট্রান্সজেন্ডার, ট্রান্স মানে পরিবর্তন, তার মানে কি? আরে আমি শাহিনুর রহমান, আমার যেন কেমন কেমন করে, আমার ভাল লাগে না, আমার যেন ভেতর থেকে মনে হয় আমার মেয়ে হওয়া উচিত ছিল, তাই আমি আমার শরীরের মধ্যে এক প্রকারের হরমোন প্রয়োগ করে আমি নিজেকে মেয়ে তৈরি করে ফেললাম। এইটা করা মানে কি আল্লাহর উপরে বিশ্বাস থাকে কি তার মানে সে আল্লাহর উপরে দোষ করে বোঝাতে চাইছে যে আল্লাহ আমার যেমন হওয়া উচিত ছিল আল্লাহ তৈরি করতে পারেনি। সবাই বলি নাউযুবিল্লাহ মিন যালিক। আমি মেয়ে, কিন্তু আমার ইচ্ছায় আমার ছেলেদের সাথে মিশতে আল্লাহ আমাকে ভুল করে তৈরি করে ফেলেছে, আস্তাগফিরুল্লাহ। এর নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। কত বড় ভয়াবহ অভিশাপ আগামী দিনের জন্য। আপনার সন্তানকে আপনি আমেরিকা, দিল্লি, কেরালা ইত্যাদি জায়গায় পড়তে পাঠাবেন, পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাবেন, কানাডা পাঠাবেন, আপনার ছেলেকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়ে দেখছেন ছেলে আর ছেলে না, ছেলে মেয়ে। কত বড় অভিশাপ বাবার জন্য হবে, কত বড় অভিশাপ বাবার জন্য হবে। আমি তাজ্জব হয়ে যাই
অথচ আমরা এই বিষয়ে কারোর কোনো কথা নেই। দেখেন বড় বড় যারা, তারা এই বিষয়ে কেউ কথা বলে না। কেন? কারণ এইসবের বিরুদ্ধে কথা বললে তার যে সোসাইটির বুকের মান এটা আর থাকবে না। কেন না? কারণ বড়দের বিরুদ্ধে কথা বলা খুব টাফ, মুখকে বন্ধ করে রাখা হয়েছে। এরপরে চলে গেল 31st নাইট, 31শে ডিসেম্বর, যখন আমি সোনা মসজিদ বর্ডার দিয়ে পার হচ্ছি। সন্তান, যে সন্তানগুলা মা বাবার কোনো কথা শুনে না, মা বাবা যদি বলে আম্মু, আবার আব্বু আমার একটু নাপা লাগবে, খুব যেন শরীরটা গরম গরম লাগছে বেটা, একটু পাশের দোকান থেকে ফার্মেসি থেকে এনে দাও। ছেলে বলছে আই হ্যাভ নো টাইম উইথ মাই হ্যান্ডস, আমার হাতে কোনো সময় নাই, ইন মাই হ্যান্ডস, বলে কি বলে না, আমার কোনো সময় নাই। এই কথা বলে তার মা বাবাকে ডিনাই করে। বাবু আটাটা ফুরিয়ে গেছে, একটু গমটা মিল থেকে ভাঙিয়ে আনো। তো বলছে তুমি কি মনে করো, তোমার ছেলে এসএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করা ছেলে, আমি ভাঙিয়ে আনবো? কত বড় সাহস! ওর বাপ এমএ পাস করে বসে আছে, ওর বাপ ভাঙাবে, কিন্তু ও ভাঙাবে না। সেই ছেলেরা দেখলাম সোনা মসজিদ বর্ডার থেকে আসার সময় যখন এই দিক দিয়ে আসছিলাম, তখন দেখলাম যে একবার রাস্তায় লিখছে হ্যাপি নিউ ইয়ার, রাস্তায় লিখছে। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা এখন শুনবেন। সেটা কি? আপনারা আজকে যত মানুষ সেখানে সমাগম হয়েছেন, আপনাদেরকে বলি, আমি যদি বলি যে হ্যাপি নিউ ইয়ার, এই কথাটা বলা মানে একটা পুজোর, দেবতার পুজো করা। আপনারা কেউ আপনাদের সন্তানকে পুজো করতে পাঠাবেন? কেউ পাঠাবেন? আচ্ছা, এবার বুঝেন, তোর কথা অবলম্বন করতে হবে। কেমন একটু দেখেন। রোমান একটা জাতি, শুনেছেন তো, রোমানরা করতো কি, যখন একটা বছর শেষ হয়ে যেত আর একটা বছর আসতো সেই রাত্রিতে, অর্থাৎ 31শে ডিসেম্বর, তারা একটা দেবতাকে খুশি করত। আমি চলে যাওয়ার পর সার্চ দিবেন গুগলে, না পেলে আপনি আমাকে বলবেন, নাম্বার নিয়ে নেবেন আমার। তো একটা দেবতার নামে সার্চ দিত, সেই দেবতার নাম হচ্ছে জানুস। কি দেবতা? জানুস। এই দেবতার দুই দিকে মাথা, এদিকে একটা মাথা, এদিকে একটা মাথা, আর ওই দেবতার ডান হাতে একটা চাবি। সেই রাত্রেবেলায় পুরো রোমানবাসীরা তারা করতো কি, এই দেবতাকে সামনে রেখে বলতো, হে আমাদের দেবতা জানুস, আপনি পেছনের বৎসর দেখতে পাচ্ছেন, সামনের বৎসর দেখতে পাচ্ছেন। কত বড় আকীদা দেখেন! আপনি পেছনের বৎসর দেখতে পাচ্ছেন, সামনের বৎসর দেখতে পাচ্ছেন, আপনার ডান হাতে চাবি ভবিষ্যৎ খুলে দেওয়ার। আমরা আজকে আমার পরিবারের সবাই মিলে আপনাকে পুজো দিচ্ছি, যাতে করে আমাদের 2025 সাল ভালো যায়। অতএব আপনি আমাদের উপরে রুষ্ট হইয়েন না, রাগিয়েন না, আমাদের সামনের বছরগুলোকে ভালো করে দেন, সামনের দিনগুলোকে ভালো করে দেন, সামনের মাসগুলোকে ভালো করে দেন। এইভাবে তারা সারা রাত যাবত কি করে, পুজো করে। আর রাত্রি 12টা 1 বেজে গেলে তাদের পিকনিক থাকে, পিকনিকের পরে তারা খাওয়া দাওয়া করে বাড়িতে যায়। আর এই জানুস দেবতার নাম থেকে হয়েছে জানুয়ারি, এই জানুস দেবতার নাম থেকে হয়েছে জানুয়ারি। এখন চিন্তা করেন, 31st নাইট আপনার ছেলে পালন করেছে, তার মানে ও পক্ষান্তরে জানুস দেবতার পুজো করেছে। যে ছেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জাতিকে বলেছে হ্যাপি নিউ ইয়ার, সেই ছেলে জানুস নামক দেবতার পুজো করেছে। ছেলেকে আজকে তোবা করতে হবে এখানে বসে। তথ্য তো জানতে হবে, তাই না? এখন আপনি বলতে পারেন আমরা জানি না, অসুবিধা নাই, তো চলেন না সোনা মসজিদ বর্ডারে চলেন, পুলিশের, ইন্ডিয়ান পুলিশের কাছে গিয়ে বলেন যে আমার পাসপোর্ট নাই, আমি বুঝতে পারিনি বাংলাদেশ পাড়িয়ে চলে এসেছি। দেখবেন মার কাকে বলে, মার কাকে বলে। ওই যে কবরে একটা ফেরেস্তা মোতায়েন করা হবে না, যে ফেরেস্তা হচ্ছে আপনার যার চোখও নাই, যার কানও নাই, ওরকম করে মারে। আমাদের ইন্ডিয়ান পুলিশও তাই মারের সময় দেখেন ওর চোখ কোন দিকে আর পেছন কোন দিকে, একবার যাইয়ে দেখেন। আমি তো বুঝিনি, চলে এসেছি। তা আপনি আপনার সন্তান জন্ম দিলেন, আর সন্তান কি করছে আপনি খোঁজ নেবেন না? এটা আপনার আমার কর্তব্য, দায়িত্ব। সন্তান একা ঘরে থাকবে কেন? সন্তান থাকবে কথা সত্য, তবে সন্তানকে খোঁজ নেবেন, বিনা কারণে এটা কিনে দিবেন না। জাতিকে ধ্বংস করার অন্যতম কারিগর এই মোবাইল। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, মুসলমানকে কি করে ধ্বংস করা যায় তার পিছনে লেগে আছে। আপনি খেয়াল করে দেখেন, যত সুদের এজেন্ট রয়েছে সব বিদেশি, সব ইহুদি খ্রিস্টান, এরা কেউ মুসলমান নয়। মুসলমানদেরকে দিয়ে চালাচ্ছে কেন? তারা জানে যে সুদ ঘুষ হচ্ছে মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, ওরা জানে এটা।
বিজাতীয় সংস্কৃতিতে আমাদের সমাজ একেবারে সয়লাভ হয়ে গেছে। তারপরে তো আসছে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে। বাংলাদেশে এত বেহায়াপনা হয়, এত বেহায়াপনা হয়, শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে হয়। তবে বাংলাদেশের বেহায়াপনা দেখলে অবাক হয়ে যায়। কেন জানেন? যারা দাবি করে এদেশে 95% তাওহীদি জনতা, মানে শুধু মুখে